প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২১তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২১তম পর্ব। যিশু। প্রফেট মুহাম্মদ একবার বলেছিলেন যে তার মতো যিশুকে কেউ ভালোবাসতে পারে না। কোরআনে অন্য কোনো প্রফেটকে যিশুর মতো উচ্চ মর্যাদায় ভূষিত করা হয়নি। মানুষ হিসেবে একমাত্র তিনিই স্বর্গীয় সান্নিধ্যের কাছাকাছি অবস্থান করেন। যিশু স্বর্গীয় শক্তির এক দৃষ্টান্ত। তার কোনো পিতা নেই। কুমারী মেরির গর্ভে ঈশ্বরের আত্মা প্রবিষ্ট হয়ে ভ্রূণের সঞ্চার হয়। পবিত্র আত্মা তাকে দৃঢ় করেছে, যে আত্মা ঈশ্বর প্রদত্ত এবং পাপহীন। যিশু হচ্ছেন একজন মসিহ। মসিহ শব্দটি সিরিয়াক, যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। তিনি সত্যের বাক্য, আল্লাহর বাণী, লোগোস তত্ত্বের প্রতিবিম্ব এবং ঈশ্বর থেকে আগত আত্মা। যিশু আল্লাহর সংবাদবাহক। আল্লাহর নৈকট্য লাভ করেছেন এবং ইহলোক ও পরলোকে মহিমান্বিত। তিনি মানুষের কাছে চিহ্নরূপে নিয়োগপ্রাপ্ত এবং আল্লাহর দয়াপ্রাপ্ত। মৃত্যুর পূর্বে কোরআন বলে আহলে কিতাবের সমস্ত মানুষ তাহাতে বিশ্বাস স্থাপন করবে। ঈশ্বরের পুত্র। বহু ঈশ্বরবাদের ঘোর বিরোধী এবং ইহুদিদের নৈতিক সমর্থন পেয়ে প্রফেট মুহাম্মদ যিশুর তৃত্ববাদ অংশে ও অবতারবাদে অস্বীকার করেন। যিশু ঈশ্বর পুত্র নন, কারণ ঈশ্বর জন্মদাতা নন। ঈশ্বর এক এবং তার কোনো অংশীদার নেই। ঈশ্বরের পুত্র থাকবে, তার জন্য এটা সমীচীন নয়। ঈশ্বরের পুত্র থাকা তার গৌরবের পরিপন্থী। ইবনে ইসহাক এক ঘটনায় বলেছেন যে মুহাম্মদ দুইজন খ্রিস্টান সাধুকে বকাবকি করেন এই কারণে যে তারা ঈশ্বরের পুত্রতত্ত্বে বিশ্বাস করে। যেহেতু কোরআনেই বলা হয়েছে যে যিশু একজন নিষ্কলুষ কুমারীর সন্তান, তারা তখন জিজ্ঞাসা করে, তাহলে যিশুর পিতা কে হে মুহাম্মদ? কথিত আছে প্রফেট এই প্রশ্নের জবাব না দিয়ে নিশ্চুপ থাকেন। ঈশ্বর কতগুলো আয়াত পাঠিয়েছিলেন যা একটি লম্বা সূরার অংশ, কিন্তু এগুলো যে স্বর্গ থেকে আগত সে সমস্যার কোনো আলোকপাত করা হয়নি। কেবলমাত্র বলা হয়েছে ঈশ্বর ইচ্ছা করলেই যা কিছু তৈরি করতে পারেন। যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন শুধু বলেন হও, আর অমনিই হয়ে যায়। এসব জিনিস যেমন কোরআনে অন্য স্থানে বলা হয়েছে ঈশ্বরের জন্য খুবই সহজ। যিশুকে ঈশ্বরের পুত্ররূপে বিশ্বাস করতে মুহাম্মদের আপত্তি এই কারণে যে এই বিশ্বাস আরবে আবার বহিঃশ্বরবাদের দ্বার খুলে দিতে পারে। এই ব্যাপারে তিনি একবার অসুবিধায় পড়েছিলেন, যখন তিনি মক্কাতে প্যাগানদের সাথে একটা সমঝোতা করার জন্য আল্লাহর ৩ কন্যার একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন। কয়েকজন পণ্ডিতের মতে কতগুলো বিতর্কমূলক আয়াত কোরআনে সন্নিবেশিত করা হয়েছে। খ্রিস্টানগণ তার দাবি অস্বীকার করলে তাদের সাথে প্রফেটের বিরোধ বাড়তে শুরু করে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় সূরা ১৯-এর কতগুলো আয়াত, যেখানে বলা হয়েছে কোরআন আল্লাহর কাছ থেকে অভিসম্পাত এনেছে তাদের ওপর যারা যিশুকে ঈশ্বর পুত্র বলে। আরেকটি প্যাসেজে বলা আছে যারা বলে যে দয়ালু ঈশ্বর একটি পুত্রের জন্ম দিয়েছেন একটি বিভৎস নীতি প্রচার করতে, যাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হবে, পৃথিবী খণ্ডবিখণ্ড হবে এবং পর্বতমণ্ডলী চূর্ণবিচূর্ণ হয়ে আপতিত হবে। অন্যদিকে মুহাম্মদকে দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, বলো, যদি দয়াময় ঈশ্বরের এক পুত্র থাকে আমিই প্রথম তাকে পূজা করব। এতে মনে হয় যে আয়াতে যে কথা বলে দেওয়া হয়েছে তাতে ওই ধারণা অচিন্তনীয় ছিল না। যিশুর অলৌকিক কাণ্ড। কোরআনে যিশুর এমন কতগুলো মোজেজার কথা বলা হয়েছে যা গসপেলে ধারণ করা হয়নি। তিনি শিশু অবস্থায় দোলনায় থেকে কথা বলেছেন।
শিশু অবস্থায় তিনি তার মায়ের বিরুদ্ধে আনীত অভিযোগ খণ্ডন করেন। তিনি কাদা দিয়ে পাখি তৈরি করেন এবং তাতে জীবন দেন। গসপেলের কিছু মোজেজার কথাও আছে কোরআনে, যেমন তিনি অন্ধকে দৃষ্টিদান করেন, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকেদের নিরাময় করেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করেন। যিশু আরও একটি মোজেজা দেখান যখন তার শিষ্যরা খাওয়ানোর জন্য খাঞ্জা ভরা খাদ্যদ্রব্য স্বর্গ থেকে আনায়ন করেন। ঈশ্বর সেই খাদ্যদ্রব্য পাঠিয়ে শিষ্যদের পুষ্ট করেন, কারণ তিনি মহান জীবিকাদাতা। সূরা মায়দাতে এই প্যাসেজ রয়েছে। মায়দা অর্থ খান্না। এই মায়দা শব্দটি আবিসিনিয়ান খ্রিস্টানরা ঈশ্বরের খাঞ্জা টেকনিক্যাল টার্ম অর্থে ব্যবহার করেছে। এই প্যাসেজটি স্পষ্টভাবে নির্দেশ করে বিজন প্রদেশে ইসরায়েল সন্তানদের কাছে ঈশ্বর প্রেরিত মান্না পাঠানোর ঘটনাকে ও প্রভুর রাতের খাবার মথি। এই খাদ্য দিয়ে যিশু বহু মানুষকে খাইয়েছিলেন এবং সাধু পিটারের ভাষণ যেখানে বলা হয়েছে স্বর্গ থেকে নেমে আসা বৃহৎ খাঞ্জা ভর্তি খাদ্যদ্রব্য। মৃত্যু ও পুনরুত্থান। মসিহ যিশু যে ক্রুশে মৃত্যুবরণ করেন, কোরআন তা অস্বীকার করে। যিশুকে ক্রুসিফাই করা হয়নি, কিন্তু তার আদলে অন্য একজন হীন ব্যক্তিকে ধরে ক্রুশে চড়ানো হয়। এই ক্রুসিফিকেশনের সময় ঈশ্বর তাকে আকাশে তুলে নেন। একটি মুসলিম ট্রেডিশনে বলা হয়েছে যিশুর স্থলে যাকে ক্রুশে চড়ানো হয় তার নাম জুদাস। আল ওয়াকিদির মতে মোহাম্মদ ক্রুশকে ঘৃণা করতেন এবং ক্রুশের মতো দেখতে তার ঘরের সব বস্তু ভেঙে দেন। আবু হুরায়রার বর্ণনায় মুহাম্মদ বলেছেন, যখন যিশু স্বর্গে থেকে নেমে আসবেন তিনি সব ক্রুশ ভেঙে ফেলবেন ও শূকর নিধন করবেন। যদিও কোরআন ক্রুসিফিকেশন অস্বীকার করে, কিন্তু যিশুর মৃত্যুর পুনরুত্থান ও স্বর্গারোহণ গ্রহণ করেছে। শিশুকালে দোলনায় থাকা অবস্থায় যিশু বলেছেন, আমি যেদিন জন্মগ্রহণ করি ঈশ্বরের শান্তি আমার ওপর বর্ষিত হয়েছে এবং যেদিন মরব সেদিনও হবে, আবার যখন পুনর্জীবন লাভ করব তখনও হবে। কোরআনে ঈশ্বর যিশুকে বলেন, নিশ্চয়ই আমি তোমার মৃত্যু ঘটাব এবং আমার সম্মুখে জীবিত করব। যদিও যিশুর মৃত্যুর সঠিক সময় ও স্থান এবং সমাধি সম্বন্ধে কিছুই বলা হয়নি। কোরআনের অন্য স্থানে বলা হয়েছে ঈশ্বর যিশু ও মেরির জন্য একটি নির্জন মনোরম স্থান ও ঝর্ণাধারার কাছে বাসস্থান তৈরি করেছেন। মুসলিম ধর্মবিদেরা এইসব আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে যিশু ও মেরি উভয়কেই ঈশ্বর শারীরিকভাবে স্বর্গে তুলে নিয়েছেন। প্যারাক্লিট। সুসমাচার অনুযায়ী যিশু তার শিষ্যদের বলেছেন যে তার মৃত্যুর পর ঈশ্বর তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরেকজন সাহায্যকারী পাঠাবেন। সাহায্যকারীকে গ্রিক ভাষায় প্যারাক্লিটস বলে। সম্ভবত পেরিক্লিটস শব্দ থেকে আগত, যার অর্থ বিখ্যাত। এই শব্দটিকে আরবিতে আহমদ বলা হয়েছে, যার অর্থ প্রশংসিত। যেহেতু আহম্মদ ও মোহাম্মদ নাম একই মূল থেকে উদ্ভূত, মোহাম্মদ দাবি করেন তিনিই প্যারাক্লিট। উপরোক্ত গসপেলের প্যাসেজকে কোরআনে এইভাবে রূপান্তরিত করা হয়েছে। স্মরণ করো যখন যিশু বলেছেন, নিশ্চয়ই আমি ঈশ্বরের সংবাদবাহক। তোমাদেরকে এই প্রফেট সম্বন্ধে সুসংবাদ দিচ্ছি যে তিনি আসবেন আমার পরে, যার নাম হবে আহম্মদ। উল্লেখযোগ্য যে মানি অথবা মানেস পারস্যবাসী ছিলেন। তিনি এক প্রভাবশালী সেমি খ্রিস্টান গোষ্ঠী প্রতিষ্ঠা করেন যা মোহাম্মদের জন্মের পূর্বে আরবে সক্রিয় ছিল। তিনিও ঘোষণা করেন যে তিনিই প্রফেটদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ এবং প্যারাক্লিট। তার নামের উপর ভিত্তি করে তিনি দাবি করেন যে তিনি মানবজাতিকে আশ্রয় দেওয়ার জন্য এসেছেন এবং জেসাস যেমন জীবনের রুটি তেমনি মানি। সেই প্রতিশ্রুত প্রফেট যিনি স্বর্গ থেকে মানবজাতির জন্য খাঞ্জা ভরে খাদ্যদ্রব্য এনেছেন লোকজনকে পুষ্ট করতে। খ্রিস্টানরা মোহাম্মদের প্যারাক্লিটের দাবি বাতিল করেছে এই বলে যে বাইবেলের ভাষ্যকে বিকৃত করা হয়েছে। বাইবেলের ওই চ্যাপ্টারে যিশু স্পষ্ট করে বলেছেন যে সাহায্যকারী হচ্ছেন পবিত্র আত্মা। মোহাম্মদ কখনো পবিত্র আত্মা বলে নিজেকে দাবি করেনি, সুতরাং তিনি প্যারাক্লিট হতে পারেন না। আবার কোরআনে যিশুকে মসিয়া বলা হয়েছে এবং
কোনো প্রফেট মসিয়াকে অনুসরণ করতে পারে না। সর্বশেষ খ্রিস্টানদের মতে সাহায্যকারী যিশুর ঊর্ধ্বগমনের 10 দিন পরে পেন্টিকোস্ট দিবসে নেমে আসবেন। তারা বিশ্বাস করেন না যে প্যারাক্লিট যিশুর ঊর্ধ্বগমনের পর 6 শতাব্দী অপেক্ষা করে মুহাম্মদের রূপে বা আকারে আবির্ভূত হবেন। মুহাম্মদের পক্ষে সংশ্লিষ্ট প্যারাক্লিটের দাবিতে এবং তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী বর্ণনাবাসের গসপেলে দেখা যায়। বর্ণনাবাসের গসপেল একটি অসমর্থিত গ্রন্থ, যা মুহাম্মদের মৃত্যুর শতাব্দী পর একজন ইহুদি বা খ্রিস্টান ধর্মান্তরিত মুসলমান দ্বারা লিখিত। তার সুডো গসপেলে বলা হয়েছে যে জুদাসকে যিশুর বদলেই ক্রুসিফাই করা হয়, যা মুসলিমরা বিশ্বাস করে। উক্ত পুস্তকে যিশু অস্বীকার করেন এই বলে যে তিনি মসিয়া নন, যেখানে কোরআন একাধিকবার একথা স্বীকৃতি দিয়েছে। পরিবর্তে এই পুস্তকে মুহাম্মদকে মসিয়া বলা হয়েছে, যে অভিধা মুহাম্মদ নিজে কোনোদিনই দাবি করেনি। কট্টরবাদী মুসলিম পণ্ডিতেরা ওল্ড ও নিউ টেস্টামেন্টের যে কোনো আয়াতকে দ্রুতভাবে পাশ কাটিয়ে গেছে, যা মুহাম্মদকে পরোক্ষ ইঙ্গিত করেছে। ডিউট 18 ভার্সে যেমন আছে, সেই সূত্র ধরে আরাবিয়ান প্রফেটের দাবি উঠানো হয়েছে। যেখানে বিষয় উপযুক্ত মনে হয়েছে, হিব্রু শব্দ মুহাম্মদের অর্থ ভালো, প্রিয় বা মনোহর, যে শব্দ ডজনের বেশি ওল্ড টেস্টামেন্টে উল্লেখিত হয়েছে, যেমন সলেমনের পরমগীত, সেখানেই মুহাম্মদের নাম টেনে আনা হয়েছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে যুক্তিবাদী মুসলিম অথরিটি এই সমস্ত দাবি গ্রাহ্য করে না, এমনকি বার্নাবাসের গসপেলের ভাষ্য গ্রহণযোগ্য নয়, কেননা মুহাম্মদের সংশ্লিষ্ট কোনো বিষয় অসমর্থিত তথ্যের ওপর নির্ভর করে না। দ্বিতীয় আগমন। মুসলিমদের চিন্তাধারা যিশুর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা, যা ইসলামী ট্রেডিশনে বলে যে রোজ কেয়ামতের কিছু পূর্বে যিশুর পুনরাগমন হবে। এই বিষয়ে মুহাম্মদের কিছু ধারণা স্পষ্টত খ্রিস্টান উৎস থেকে আহরিত। গোল্ডজিহার লিখেছিলেন যে মুহাদ্দেস ইবনে হাজার 628 খ্রিস্টাব্দে প্রাচীন অথরিটি তামিম আল দারি শেষ বিচারের দিন সম্বন্ধে মুসলিমদের যে ধারণা দিয়েছিলেন তার সাথে একমত প্রকাশ করেছেন। তামিম আল দারি খ্রিস্টান সাধু ব্যক্তি ছিলেন এবং মুহাম্মদের সমসাময়িক। ইনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদের সাহাবীদের মর্যাদা লাভ করেন। কোরআন বলেছে যিশু শেষ দিনের প্রতীক। হাদিসে লিখিত আছে যে মুহাম্মদ একদা রূপক অর্থে জিজ্ঞাসা করেছিলেন, যে মানবজাতির আমি শুরু এবং যিশু শেষ, সে জাতি কেমন করে ধ্বংসপ্রাপ্ত হবে? খাবিতিয়া সম্প্রদায়ের মতে যিশুর দ্বিতীয় আগমন কোরআনের আয়াতেও বলা হয়েছে, এবং যখন তোমার প্রতিপালক উপস্থাপিত হইবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ। যিশুই সেই ব্যক্তি যিনি মানবজাতিকে ডাক দিবেন তার পরবর্তী জীবনের হিসাবের জন্য। দ্বিতীয় আগমনের প্রতি বিশ্বাস মেহেদির ধারণা এনে দিয়েছে। মেহেদি এক শক্তিশালী ব্যক্তিরূপে আবির্ভূত হয়ে শেষ দিবসে মানবজাতিকে নেতৃত্ব দেবেন এবং একটি শান্তির রাজ্য প্রতিষ্ঠা করবেন। কেউ কেউ বিশ্বাস করেন যে মেহেদি মুহাম্মদের বংশধর থেকে আসবে, কিন্তু বেশিরভাগ ট্র্যাডিশন অনুযায়ী তা নয়। অনেকেই মেহেদি পদধারী দাবি করতে পারেন, কিন্তু তারা সকলেই প্রতারক, কারণ একথা মুহাম্মদ ঘোষণা করেছেন। মারিয়মের পুত্র যিশু ছাড়া অন্য কোনো মেহেদি নেই। মুসলিম ট্র্যাডিশনে এই ধারণাও আছে যে যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে একজন যিশু বিরোধী শক্তির আগমন হবে দাজ্জাল বলে। দাজ্জাল শব্দটি আর্মেনিয়ান। এই দাজ্জালের সাথে যিশুর ভীষণ যুদ্ধ হবে এবং শেষে যিশু জয়লাভ করবেন। এই বিজয়ের পরে ইসলাম যিশুর হাতে চলে যাবে এবং তিনি পৃথিবীতে 40 বছর শান্তিতে রাজত্ব করবেন। তারপর যিশুর স্বাভাবিক মৃত্যু হবে এবং মদিনায় তাকে কবরস্থ করা হবে, যেখানে মুহাম্মদ ও আবু বকরের কবরের মাঝখানে তার স্থান সংরক্ষিত থাকবে। তারপর অনির্দিষ্টকাল বিশ্রামের পর এক ফেরেশতা 3 বার ড্রামের ওপর আঘাত করবে আর মানবজাতির শেষ দিন ঘোষিত হবে। অসমর্থিত গসপেল। কুমারী মেরি ও যিশুর জন্ম, জীবন ও মৃত্যু সম্বন্ধে মুহাম্মদের মতামত এই ধারণা দেয় যে
তার সময় মধ্যপ্রাচ্যে যেসব অসমর্থিত গসপেল এবং জনপ্রিয় খ্রিস্টান ট্রেডিশন বিক্ষিপ্তভাবে চালু ছিল তাদের সাথে মুহাম্মদের পরিচয় ছিল। এইসব কাহিনীর কিছু কিছু সত্য বলে গ্রহণ করেছেন তিনি, কেননা এইসব কাহিনী কোরআনে বিধৃত হয়েছে তার ধর্মমতের সাথে খাপ খাইয়ে নিতে। ঈশ্বর, মেরি ও যিশুর ত্রিত্ববাদ, যা কোরআনের মতে খ্রিস্টানদের গৃহীত নীতি, এই মতবাদ তখনকার কিছু মতান্তরগ্রাহী সম্প্রদায় যেমন মারিয়ামাইটস মান্য করত। আরবে কালরিডিয়ান নামে একটি সম্প্রদায় ছিল, তারা ধর্মীয় অনুষ্ঠানরূপে মেরিকে কেক নৈবেদ্য রূপে প্রদান করত। মেরির জন্ম সম্বন্ধে কোরআনে যে বিস্তৃত বর্ণনা রয়েছে তা দেখতে পাওয়া যায় অসমর্থিত গসপেল ন্যারেটিভ অব মেরিতে। জেরুজালেমের মন্দিরে মেরি সম্বন্ধে যে কাহিনী ব্যক্ত হয়েছে, যেখানে ফেরেশতারা তার জন্য খাদ্য এনে দিত, সে কাহিনী পাওয়া যায় প্রোটেভ্যাঙ্গেলিয়াম অব জেমস দ্য লেস এবং কপটিক হিস্ট্রি অব দ্য ভার্জিনে। খেজুর গাছ ও মেরির ঘটনা নেওয়া হয়েছে হিস্ট্রি অব ন্যারেটিভ অব মেরি এবং দ্য ইনফেন্সি অব দ্য স্যাভিয়ার থেকে। যিশু যে কাদা দিয়ে পাখি তৈরি করে প্রাণ দিলেন, এ কাহিনী পাওয়া যায় গসপেল অব থমাস দ্য ইসরায়েলিতে। যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়নি, হয়েছে তার মতো একজনকে। এ কাহিনী উদ্ধৃত হয়েছে জার্নি অব দ্য অ্যাপলস্টে এবং এ কাহিনী পোষণ করত ডসেটিস্ট অজ্ঞেয়বাদী সম্প্রদায়। ঈশ্বর এক এবং যিশু ঈশ্বর কর্তৃক নির্বাচিত ব্যক্তি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করা হয়েছিল। এ কাহিনী পোষণ করত সামোসোটার পল মৃত 272 দ্বারা পরিচালিত মন্টকিস্ট সম্প্রদায়। পল অব সামোসোটা এন্টিয়কের বিশপ ছিলেন। বিভিন্ন তারিখের আরও কয়েকটি অসমর্থিত গ্রন্থ ন্যারেটিভস, জার্নিস, অ্যাক্টস, ইনফ্যান্সি, গসপেল ইত্যাদি অসমর্থিত গ্রন্থ সিরিয়াক, কপটিক, গ্রিক, আরাবিক ও আর্মেনিয়ান ভাষায় মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং আগ্রহী পাঠকের জন্য এ সমস্ত কেচ্ছাকাহিনীর দ্বার উন্মুক্ত ছিল। মদিনাকালে মুহাম্মদ 7টি যুবক ও তাদের কুকুর, যারা একটি গুহায় অনেক বছর ধরে ঘুমিয়েছিল, সে সম্বন্ধে একটি ঐশীবাণী প্রাপ্ত হন। এই কাহিনী ইফেসাসের 7 জন খ্রিস্টান যুবক 250 খ্রিস্টাব্দে রোমান সম্রাট দেসিয়াসের অত্যাচারের সময় সেলিয়ান পর্বতে দেয়াল ঘেরা অবস্থায় বন্দী হন, কিন্তু 200 বছর ঘুমিয়ে থেকে অলৌকিকভাবে বেঁচে যায়। এই কাহিনী নেওয়া হয়েছে সারুগের জ্যাকব নামে এক খ্রিস্টান লেখকের গ্রন্থ সিরিয়াক হোমিলিস থেকে। জ্যাকব 520 খ্রিস্টাব্দে মারা যান। গ্রেগরি অব টুর্সেও এই কাহিনী লিপিবদ্ধ আছে এবং গিবন কর্তৃক রচিত ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টানদের বিরুদ্ধে সংগ্রাম। মদিনায় হিজরতের কিছুদিন পর খ্রিস্টানদের প্রতি মুহাম্মদের আচরণে পরিবর্তন দেখা যায়। মক্কায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি খ্রিস্টান শিক্ষকদের নিকট থেকে কিছু ধর্মীয় নীতি গ্রহণ করেছেন। এখন খ্রিস্টানরাই তাকে অস্বীকার করছে তার শিক্ষানীতি ও খ্রিস্টানিটির অপব্যাখ্যার কারণে। ইহুদিরা যেমন আব্রাহাম সম্বন্ধে কোরআনের কেচ্ছা কাহিনীগুলোকে অসত্য বলে মত প্রকাশ করেছিল, তেমনি খ্রিস্টানরাও যিশুর জীবনী ও তার শিক্ষা সম্বন্ধে কোরআনে বর্ণিত কাহিনী সুসমাচারের বর্ণিত সত্য ঘটনার আলাপ ও অপব্যাখ্যা বলে ঘোষণা দেয় এবং তারা মুহাম্মদকে প্রফেট বলে স্বীকৃতি দিতে কোনো ইচ্ছাও প্রকাশ করেনি। খ্রিস্টানদের এই সমালোচনাকে সহজভাবে গ্রহণ না করে মুহাম্মদ তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান। খ্রিস্টানিটি প্রতিদ্বন্দ্বী ধর্ম হয়ে দাঁড়ায়। এটাও একটা রিভিল্ড ধর্মশিক্ষা ও সত্য এবং শেষ ডক্ট্রিন বলে দাবি করা হয়। এটা আন্তর্জাতিক বিশ্বাস বা ধর্ম, মানবজাতির কাছে অগ্নিক্ষরা মিশন নিয়ে আত্মপ্রকাশ করেছে। সুতরাং খ্রিস্টানদের আর বন্ধু বলে বিবেচনা করা যায় না। খ্রিস্টানদের সমালোচনার জবাবে মুহাম্মদ বলেন, তারাই যিশুর বাণীকে ভুল বুঝেছে, যেমন ইহুদিরা মুসার বাণীকে বিকৃত ও অপব্যাখ্যা করেছে। কোরআন বলে যে খ্রিস্টানদের যা শেখানো হয়েছিল তার অংশবিশেষ তারা ভুলে গেছে। তারা তাদের প্রফেট যিশুকে ঈশ্বরের রূপ দিয়ে ত্রিত্ববাদ সৃষ্টি করেছে।
এতদিন খ্রিস্টানদের প্রতি যে সদিচ্ছা ও বন্ধুভাব দেখানো হয়েছিল তার আমূল পরিবর্তন ঘটল, যেমন তার নিজের মিশনের গতি ঘুরে গেল। এই পরিবর্তন কোরআনে প্রতিফলিত হল, হে বিশ্বাসীগণ, ইহুদি ও খ্রিস্টানদের আর বন্ধু বলে গ্রহণ করো না। যদি তাদের বন্ধু বলে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি তাদেরই একজন। আবার তাদের বন্ধু বলে গ্রহণ করো না যারা তোমাদের পূর্বের কিতাব পেয়েছিল অথবা যারা তোমার ধর্মকে খেলা ও মশকরা মনে করে। কোরআন খ্রিস্টানদের বিধর্মী বলেছে, কারণ তারা যীশুখ্রিস্টকে ঈশ্বরপুত্র বলে পূজা করে। এই বিশ্বাসে তারা অপরাধী। ঈশ্বর তাদের সাথে যুদ্ধ করুন। মুহাম্মদ শুধু ইহুদি ও খ্রিস্টানদের তিরস্কার করেনি, তিনি তাদের জন্য স্বর্গদ্বার বন্ধ করে নরকে স্থান দিয়েছেন, যেখানে তারা তাদের শিষ্যগণ সহ অনন্তকাল ধরে বাস করবে। তার এই তীব্র বিরোধিতা জীবনের শেষ দিন পর্যন্ত বজায় ছিল। মৃত্যুকালে তার শেষ বাণীর মধ্যে একটি বাণী ছিল, প্রভু ইহুদি ও খ্রিস্টানদের ধ্বংস করবেন। যুদ্ধ করার জন্য অধিকতর শক্তিপ্রাপ্ত হয়ে মুহাম্মদ প্রকাশ্যভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধে অবতীর্ণ হতে প্রস্তুতি গ্রহণ করেন। বিশেষভাবে আরবে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে, অর্থাৎ তিনি সমগ্র আরব দেশ হতে খ্রিস্টানদের বিতাড়নের ব্যবস্থা গ্রহণ করলেন। এই নীতি পরিশেষে বাস্তবায়িত হল তার পরবর্তী উত্তরাধিকারী আবু বকর ও ওমরের দ্বারা। খ্রিস্টানদের বিরুদ্ধে অভিযান। মুহাম্মদের জীবদ্দশায় ও তার মৃত্যুর পরে আধুনিক তাফসিরকারকদের পরস্পর বিরোধী ভাষণ পাওয়া যায় আরব খ্রিস্টান গোত্রদের ধর্মান্তরিত সম্বন্ধে। কোনো কোনো বিবরণে দেখা যায় যে কিছু গোত্র নতুন রিভিলেশনের সত্যতায় আকৃষ্ট হয়ে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবার অন্য বর্ণনায় দেখা যায় যে নতুন ধর্মের প্রতি যথেষ্ট প্রতিরোধ হয়েছিল এবং ঘুরে দাঁড়িয়েছিল, এবং অনেকেই নিশ্চিহ্ন হবার ভয়ে আত্মসমর্পণ করেছিল। 630 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মুহাম্মদ আমর ইবনে আল আসের অধীনে এক বাহিনী প্রেরণ করেন ওমানের খ্রিস্টান গোত্রের বিরুদ্ধে। সেখানকার শাসকদের বলা হয় নতুন ধর্ম গ্রহণ করতে এবং নির্ধারিত কর প্রদান করতে। কিছু সমালোচনার পর কতগুলো গোত্র ধর্মান্তরিত হয়, কিন্তু মাজুনা গোত্র তাদের ধর্ম পালনে ইচ্ছা প্রকাশ করে। পরিবর্তে তারা মুসলিমদের অর্ধেক জমি ও সম্পদ প্রদান করতে বাধ্য হয়। এই শর্তে সন্ধি হয়। ওই মাসেই 630 সালের ফেব্রুয়ারি মাসে আরবের দক্ষিণে হিমিয়ার খ্রিস্টান রাজকুমারদের কাছে একটি ডেলিগেশন পাঠানো হয়। ডেলিগেশনের হাতে মুহাম্মদ এক পত্র দেন মুসা ও ঈসার প্রতি তার বিশ্বাস কনফার্ম করে, কিন্তু যিশুর অবতারবাদ ও তৃত্ববাদকে অস্বীকার করে। উক্ত পত্রে বলা হয় যে ঈশ্বর এক এবং মুহাম্মদ তার প্রফেট, এবং সকলকে বলা হয় এই নতুন মন্ত্র ও বিশ্বাসকে গ্রহণ করতে। যারা হিমিয়ার ভাষা ব্যবহার করে তাদের এখন থেকে আরবি ভাষা ব্যবহার করতে হবে। তাদের ইসলামে আত্মসমর্পণ করে নির্ধারিত কর প্রদান করতে হবে। যারা এই নির্দেশ অমান্য করবে তারা মুহাম্মদের শত্রু বলে গণ্য হবে। অগত্যা জীবনের বিনিময়ে রাজকুমারগণ নতুন ধর্ম গ্রহণ করে পত্রের জবাব দেয়। হেজাজের আশপাশে যেসব খ্রিস্টান বাস করত তাদের একইভাবে আত্মসমর্পণ করতে বলা হয়, এবং তারা প্রাণের ভয়ে তাই করে। 630 সালের জুলাই মাসে আলীকে পাঠানো হয় তাই সম্প্রদায়ের এক গোত্রের কাছে, যারা তখনও ফালস দেবতার মূর্তি পূজা করত। আলী তাদের দেবতার মূর্তি ও মাজার ভেঙে গুঁড়ো করে দিল। সেখানকার লোকদের ধমক দিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করল। এরপর আলী তাই সম্প্রদায়ের খ্রিস্টানদের প্রতি দৃষ্টি দিল। তাই প্রধান আদি বিখ্যাত হাতেম তাইয়ের পুত্র সিরিয়ায় পালিয়ে গেলেন, কিন্তু পরে নিজ ভগ্নির আহ্বানে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর এক তাই প্রধান জার ইবনে সারদাস দেশত্যাগ করে প্রথমে খ্রিস্টান সিরিয়াতে যান, পরে সেখান থেকে যান কনস্টান্টিনোপলে। 630 সালের অক্টোবর মাসে মুহাম্মদ বিশাল এক বাহিনী নিয়ে উত্তর পশ্চিম দিকে অভিযান যাত্রা করেন এবং তাবুকে অবস্থান নেন। তাবুক মদিনার প্রায় 250 মাইল উত্তর পশ্চিমে। এখানে উহানা ইবনে রুবা আইলার খ্রিস্টান প্রিন্স প্রফেটকে অভ্যর্থনা জানিয়ে সন্ধি করেন
এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অধীনতা স্বীকার করে কর দিতে রাজি হন। মুহাম্মদ তাবুকে ২০ দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন, কারণ তার বিভিন্ন গোত্র সমন্বয়ে গঠিত সেনাদলে অসন্তোষের সৃষ্টি হয়। তাবুকের অভিযান মুহাম্মদের ব্যক্তিগত সর্বশেষ অভিযান। তাবুকে থাকাকালীন সময়ে মুহাম্মদ খালিদ ইবনে ওয়ালিদকে ডুমা ওয়েসিসে প্রেরণ করেন। ডুমা তখন শাসন করত খ্রিস্টান আরব প্রিন্স কাল্ব গোত্রের ওকাইদির বিন আব্দুল মালিক। সেই সময়ে ওকাইদির তার এক ভাইয়ের সাথে শিকারে গিয়েছিলেন। খালিদ ওৎ পেতে থেকে তার ভাইকে হত্যা করেন এবং ওকাইদিকে বন্দী করে মদিনায় নিয়ে আসেন। মুহাম্মদ তার সাথে এক সন্ধি চুক্তি করেন। প্রিন্স ওকাইদির ইসলাম ধর্ম গ্রহণ করে ট্যাক্স দিতে রাজি হলে তার নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়। মুহাম্মদের মৃত্যুর পর ওকাইদির বিদ্রোহী হলে খালিদ তাকে দমন ও হত্যা করে ডুমা ওয়েসিস ইসলামে রাজ্যভুক্ত করেন। মুহাম্মদ যখন মদিনায় প্রথম পদার্পণ করেন তখন আউস গোত্রের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে তার লম্বা আলোচনা হয়েছিল। তার নাম আবু আমির এবং তিনি মদিনার কাছে বাস করতেন। তিনি আল রাহিব বা সাধু নামেই পরিচিত ছিলেন তার সন্ন্যাস আচরণের জন্য। অনেক সময় তাকে হানিফ বলে গণ্য করা হতো। আবু আমির মুহাম্মদকে আব্রাহামের ধর্ম ও নীতি গ্রহণের জন্য তিরস্কার করেছিলেন এবং তার নবিত্বকে অস্বীকার করেছিলেন। তিনি অভিযোগ করেন যে ঐশী বাণীর দোহাই দিয়ে মুহাম্মদ একেশ্বরবাদের তত্ত্বকে বিকৃত করেছেন। পরে তিনি রাজনৈতিক, সামাজিক ও নৈতিক কারণে মুহাম্মদের বিরোধিতা করেন। তিনি মার্চেন্ট ক্যারাভ্যানের ওপর মুহাম্মদের আক্রমণকে রাহাজানি বা লুণ্ঠন বলে আখ্যায়িত করেন এবং বিশ্বাস করেন যে মুহাম্মদ বিপজ্জনকভাবে উচ্চাকাঙ্ক্ষী। মুহাম্মদের প্রতিহিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য আবু আমির মক্কাতে চলে যান। পরে ৫০ জন অনুসারী পরিবেষ্টিত হয়ে সিরিয়াতে মাইগ্রেট করেন। ৬২৮ খ্রিস্টাব্দে একজন খ্রিস্টান হিসেবে সিরিয়াতে তার মৃত্যু হয়। আবু আমির সেই ব্যক্তি যিনি ঈশ্বরের বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন বলে কোরআনে উল্লেখ রয়েছে। আবু আমিরের অনুসারীরা মদিনার গানিস গোত্রভুক্ত ছিল। তারা মদিনার ওয়েসিসের কাছে একটি ভজনালয় প্রতিষ্ঠা করেন। এই ভজনালয়ে দুস্থ ও দরিদ্র মানুষের আশ্রয়কেন্দ্রও ছিল এবং প্রফেটের মসজিদ কোবা থেকে প্রার্থনাকারীদের আকর্ষণও করত। প্রফেট যখন তাবুক যাত্রা করেন তখন গানিস গোত্রের লোকজন তাকে আমন্ত্রণ জানিয়েছে এই আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও তাদের সাথে প্রার্থনায় যোগ দিতে বলে। তিনি রাজি হন, কিন্তু তাবুক থেকে ফেরার সময় সিদ্ধান্ত নেন যে মসজিদ তার অনুমতি ছাড়া নির্মিত সেখানে তিনি যেতে পারেন না। তিনি ঘোষণা করেন যে আবু আমিরের সমর্থনকারী যারা ওই ভজনালয় তৈরি করেছে সেখানে অধর্ম শিক্ষা দেয়া হয়, যা মুসলিমদের অনুভূতিতে আঘাত করে। তাছাড়া এদের নেতা আবু আমির প্রফেটের নেতৃত্ব অস্বীকার করেছিল। কোরআনে এ ঘটনার উল্লেখ রয়েছে। মুহাম্মদ এই ভজনালয়কে পুড়িয়ে দিতে নির্দেশ দেন এবং তা পালিত হয়। পরে একে গোরস্থানে রূপান্তরিত করা হয়। মুহাম্মদের আচরণ প্রকটভাবে প্রকাশ পেল দুটি খ্রিস্টান সম্প্রদায়ের ওপর, একটি দক্ষিণের, অপরটি উত্তরের। ৬৩১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আরবের খ্রিস্টান হানিফা গোত্রের এক প্রতিনিধি মদিনায় মুহাম্মদের কাছে এলো। আলোচনায় কি হলো বোঝা গেল না, কিন্তু তাদের প্রস্থানের সময় মুহাম্মদ সেই প্রতিনিধির নেতাকে এক পাত্র অজু করার পরিত্যক্ত জল দিয়ে আদেশ দেন, দেশে ফিরে যাও এবং তোমার চার্চ ভেঙে ফেলে এই জল ছিটিয়ে তার ওপর মসজিদ তৈরি করোগে। এই আদেশ তারা মানতে বাধ্য হয়। ১ মাস পরে ৬৩১ সালের এপ্রিল মাসে খ্রিস্টান তাগলিব গোত্রের এক প্রতিনিধি সোনার ক্রুশ গলায় ঝুলিয়ে মুহাম্মদকে দর্শন দিতে আসেন। প্রফেট তাদের সাথে একটি চুক্তি করেন এবং তাদের খ্রিস্টান ধর্ম পালন করতে অনুমতি দেন এই শর্তে যে তারা তাদের সন্তানদের খ্রিস্ট ধর্মে আর ব্যাপটাইজড করতে পারবে না। অন্যান্য ঘটনায় যার সম্বন্ধে ভিন্নমত রয়েছে, নাজরান থেকে খ্রিস্টান ডেলিগেশন মদিনায় মুহাম্মদের কাছে আসে। ১৪ জন বিশিষ্ট খ্রিস্টান ব্যক্তি নিয়ে গঠিত আরও একটি দল আসে ৬৩১ সালে।
এই দলের নেতা ছিলেন কিন্দা গোত্রের আব্দুল মসিহ। বকর গোত্রের বিশপও এসেছিলেন এবং বনেদি দায়ান পরিবারের একজন প্রতিনিধিও এলেন। সব দলের খ্রিস্টান প্রতিনিধিরা মুহাম্মদের কথা শুনলেন। মুহাম্মদ কোরআন থেকে একই প্যাসেজ আবৃত্তি করে শোনালেন তাদের এবং তাদের আমন্ত্রণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে। কিন্তু খ্রিস্টান প্রতিনিধির নেতারা তা অস্বীকার করেন। পরপর উভয় দলের মধ্যে গভীর আলোচনা শুরু হলো এবং প্রতি পয়েন্টে দ্বিমত পোষণ করল দুই দলই। তখন মুহাম্মদ প্রস্তাব করেন, এসো আমাদের পরিবারের সদস্যদের ডাকি এবং একে অন্যকে অভিসম্পদ দিতে শুরু করি, যাতে ঈশ্বরের অভিশাপ সেই পরিবারের ওপর পড়বে যারা মিথ্যে বলবে। খ্রিস্টানরা এই অদ্ভুত সাপসাপন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকার করে। প্রত্যাবর্তনের পূর্বে প্রফেট খ্রিস্টানদের আশ্বস্ত করেন এই বলে যে তারা তাদের ধর্ম পালন করলে কেউ বাধা দেবে না এবং তাদের ধনসম্পত্তি ও উত্তরাধিকার সবকিছুই বজায় থাকবে। কিন্তু পরে ওই বছরই 631 সালের শেষ দিকে মোহাম্মদ খালিদ ইবনে ওয়ালিদের অধীনে এক অভিযান পাঠিয়ে নাজরান খ্রিস্টান গোত্রকে ইসলাম গ্রহণ করতে বলেন, নতুবা অস্ত্র ধরতে বললে প্রাণের ভয়ে তারা মুসলিম হয়ে যায়, কারণ তারা খালিদের রণকৌশল সম্বন্ধে জ্ঞাত ছিল। কিন্তু ঘটনাচক্রে খালিদ অন্য সমস্যায় জড়িত হয়ে পড়লে মুহাম্মদের মৃত্যু পর্যন্ত আর কোনো খ্রিস্টান গোত্র বিপদের সম্মুখীন হয়নি। বালাধুরির মতে নাজরান খ্রিস্টানরা ছিল সংখ্যায় বেশি, প্রভাবশালী এবং ক্ষমতাশালী, এবং দ্বিতীয় খলিফা ওমর তাদের নতুন ধর্ম ইসলামের প্রতি হুমকিস্বরূপ মনে করলেন। তাই নতুন অভিযানের ভয় দেখিয়ে আরবে অবস্থিত অধিকাংশ খ্রিস্টানদের দীক্ষিত করেন এবং নেতৃস্থানীয় অনেক খ্রিস্টান ব্যক্তিদের এখানে ওখানে নির্বাসনে পাঠিয়ে দেন। অনেক নির্বাসিত খ্রিস্টান কুফাতে স্থায়ী বাসিন্দা হয়ে সেখানকার সাংস্কৃতিক জীবনে যথেষ্ট অবদান রাখেন। নাজরানের খ্রিস্টানরা এখানে ওখানে ছড়িয়ে গেল এবং গোপনে প্রায় 2 শতাব্দী ধরে খ্রিস্টান ধর্ম পালন করতে থাকল। প্রফেট মুহাম্মদের জীবদ্দশায় নাজরান ও নেজদের কয়েকজন গুরুত্বপূর্ণ খ্রিস্টান ব্যক্তিত্ব দক্ষিণ ও মধ্য আরবে প্রভূত প্রভাব স্থাপন করে। প্রাচীন মুসলিম ইতিহাসে বিক্ষিপ্তভাবে তাদের জীবনীর সন্ধান পাওয়া যায়। যদিও ওইসব এলাকায় স্থায়ীভাবে বিশ্বাসী ও প্রথার সাথে মিশে গেছে, তবুও সেখানকার খ্রিস্টানদের শিক্ষা দীক্ষার সূত্র খুঁজে পাওয়া যায়। তাদের মধ্যে একজন সংস্কারকের নাম তোলাইহা। এই তোলাইহা তালহা নামের ক্ষুদ্র সংস্করণ, বলা যায় নিন্দনীয় সংস্করণ। শক্তিশালী খ্রিস্টান আসাদ গোত্রের প্রধান এবং মক্কার কোরেশ গোত্রের মিত্র গোত্র। তালহা সবসময় মুহাম্মদের বিরুদ্ধাচরণ করেছে এবং তাকে ভণ্ড বলত। মুহাম্মদও তালহাকে ভণ্ড প্রফেট বলে ডাকতেন। তোলাইহা মানুষকে যৌন সংযত হতে বলতেন, মদ ছুঁতে বারণ করতেন এবং নিয়মিত প্রার্থনায় মনোনিবেশ করতে বলতেন। তিনি সেজদা করাকে কদর্য ও পৌত্তলিকতা বলে প্রত্যাখ্যান করেন। 632 সালে তোলাইহা দাবি করেন যে তিনি গ্যাব্রিয়েলের মাধ্যমে ঐশী নির্দেশ পেয়েছেন এবং মধ্য আরবে প্রচারণা করে এক ধরনের খ্রিস্টবাদ প্রচারে সাফল্য লাভ করেন। তার বিরুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের অধীনে একটি মুসলিম বাহিনী প্রেরিত হলে তিনি তাদের মোকাবেলার জন্য উত্তরমুখে অগ্রসর হন। তোলাইহা পরাজিত হন ও সিরিয়ায় পালিয়ে যান। তার মা ও অনেক অনুসারী ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করলে তাদেরকে পুড়িয়ে মারা হয় এবং যারা ইসলাম গ্রহণ করে তাদের ছেড়ে দেওয়া হয়। শোনা যায় কিছুদিন পরে তোলাইহা নিজে ক্ষুণ্ণ মনে ইসলাম ধর্মে দীক্ষা নেন। তোলাইহা ও তার গোত্রের ইসলামে আনুগত্যের কথা কোরআনে বিধৃত হয়েছে। আউস গোত্রের আরেকজন অদ্ভুত বিদ্রোহী ছিলেন আইলাহা ইবনে কাব। তার নাম ছিল বোরখাধারী বা কৃষ্ণমূর্তি কিংবা গাধার মালিক। বিখ্যাত বক্তা হিসেবে তার নাম ছিল। তিনিও ঘোষণা দেন যে দুজন ফেরেশতা এসে তাকে রহমানের বাণী দিয়ে গেছে। বহু লোক তাকে প্রফেট মান্য করে তার শিষ্য হয়ে তার পিছনে দাঁড়িয়ে গেল এবং কিছুদিনের জন্য তিনি নাজরানের বৃহত্তর খ্রিস্টান অঞ্চলের আসল মালিক হয়ে যান এবং বাহরাইন, তায়েফ ও ইয়েমেনে তার প্রভাব ছড়িয়ে পড়ে। মুহাম্মদ তাকে প্রতারক আখ্যা দেন এবং তাকে হত্যা করার জন্য একদল গুপ্তঘাতক নিয়োগ করেন।
এর পূর্বে আইলাহা হিমিয়ারের শেষ গভর্নর বাদানের পুত্র সারকে হত্যা করে তার বিধবা স্ত্রীকে জোরপূর্বক বিবাহ করেছিলেন। সেই মহিলার যোগসাজশে গুপ্তহত্যাকারী দল রাতে তার বাসায় ঢুকে মাথা কেটে ফেলে। কর্মটি করা হয়েছিল প্রফেট মুহাম্মদের মৃত্যুর আগের রাতে। প্রফেট মুহাম্মদের মৃত্যুর পর আরব গোত্রের বেশিরভাগ যারা ইসলামে আনুগত্য এনেছিল তারা সরে পড়ে এবং কর দেয়া বন্ধ করে দেয়। তাদের বিরুদ্ধে খলিফা আবু বকর সেনাবাহিনী পাঠিয়ে শায়েস্তা করেন। খ্রিস্টান গোত্রের মধ্যে ইয়ামামা গোত্র তাদের ধর্মে অটল ছিল। এই গোত্রে খ্রিস্টান কিং হাওদা ইবনে আলীর কাছে মুহাম্মদ তার জীবদ্দশায় চিঠি পাঠিয়েছিলেন ইসলাম গ্রহণ করার জন্য। হাওদার মৃত্যুর পর ইয়ামামার শাসনভার গ্রহণ করেন খ্রিস্টান হানিফা গোত্রের মুসাইলামা। সম্ভবত মধ্য আরবের সংস্কারকদের মধ্যে তিনি অতি অসাধারণ ব্যক্তিত্ব। তার আসল নাম ছিল মাসালামা, কিন্তু মুসলিমরা তার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মুসাইলামা বলে ডাকত, যার অর্থ ক্ষুদ্র মুসলিম বা পেটি মুসলিম। এই নামেই তিনি বেশি পরিচিত। 608 খ্রিস্টাব্দে মুসাইলামা তার সংস্কারকর্ম শুরু করেন হানিফদের নীতি অনুসারে এবং মুহাম্মদের পূর্বেই প্রফেট বলে পরিচিতি পান। শান্তির বাণীর মাধ্যমে তিনি অসংখ্য অনুসারী ও শিষ্য গ্রহণ করতে সমর্থ হন এবং দাবি করেন যে আরবের অর্ধেক তার দখলে। 625 খ্রিস্টাব্দে কোনো এক সময়ে তিনি তামিম গোত্রের মহিলা প্রফেট সাজাস বা সাজার সাথে জোট বেঁধে কাজ শুরু করেন। সাজা মেসোপটেমিয়াতে খ্রিস্টান রূপে পালিত হন এবং তার গোত্রীয় লোকজনদের কাছে প্রচারকার্য চালিয়ে জনপ্রিয়তা লাভ করেন। মুসাইলামার হানিফ রাজ্য সীমানার উত্তর পূর্বে তামিম গোত্র অবস্থিত। এই দুইজন সংস্কারকের জীবনী মুসলিম ইতিহাসে সংক্ষিপ্তভাবে অঙ্কিত এবং সেখানে দুজনের ব্যক্তিগত চরিত্রের ওপর অভিযোগ এনে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। তাদের কাছে আগত ঐশীবাণীর কিছু কিছু অংশ আরও ঐতিহাসিকদের দ্বারা উদ্ধৃত, এমনভাবে উদ্ধৃত যাতে এ দুজনকে হেয় প্রতিপন্ন করা যায়। 632 খ্রিস্টাব্দের দিকে সাজা মেসোপটেমিয়ায় ফিরে যান এবং তারপর তার সম্বন্ধে আর কোনো কিছু শোনা যায়নি। মুসাইলামার ধর্মীয় নীতি মুহাম্মদ পূর্ব আরবে প্রচারিত এবং বলা হয় যে মুহাম্মদ তার দ্বারা অনুপ্রাণিত। অক্সফোর্ডের প্রফেসর মার্গলিয়ত এক থিওরিতে বলেন যে মুসলিম শব্দটি মূলত মুসাইলামার অনুসারীদের বলা হতো। এ ধারণা যেমন আশা করা গেছে সাদরে গৃহীত হয়নি। মুসাইলামা তার রেভিলেশনগুলোকে গদ্যছন্দে সাজিয়েছিলেন কোরআনের স্টাইলে মক্কান সূরার মতো। তিনি শেষ বিচারের দিন সম্বন্ধে সাবধানবাণী দিয়েছিলেন। সন্ন্যাসের প্রতি আগ্রহ দেখিয়েছেন, রোজা রাখা ও মদ্যপান পরিহার করতে নির্দেশ দেন। সন্তান জন্মদানের পর স্ত্রীর সাথে যৌন সম্পর্কে বিশেষভাবে সংযমী হতে বলেন। তিনি প্রার্থনা পদ্ধতিতে হাঁটু ভেঙে বসতে বলেন, সেজদা নয়। তিনি বলেন, ঈশ্বর তার পূজারীদের প্রণিপাত করিয়ে অসম্মান করতে দাবি করেননি। তিনি ঈশ্বরকে আল রহমান বা দয়াময় বলেছেন এবং নিজেকে বলতেন আব্দুর রহমান বা রহমানের দাস। মুহাম্মদের প্রতিপক্ষরা মক্কাতে প্রচার করত এই বলে যে তিনি ইয়ামামার কোনো এক রহমানের কাছ থেকে তার মতামতের অনেক কিছুই আহরণ করেছেন এবং এই রহমানকে স্পষ্টভাবেই মুসাইলামাকে বোঝায়। তার কাছ থেকে মুহাম্মদ কিছু মতবাদ ধার করেন আর না করেন, তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মুসাইলিমা সংস্কারক হিসেবে তার প্রবল প্রতিদ্বন্দ্বী। তিনি মুসাইলামাকে প্রতারক বলে, মিথ্যাবাদী বলে অভিযোগ করেন এবং প্রচার করেন যে মুসাইলামা মানুষ ঠকাচ্ছে, প্রতারিত করছে, মোজেজা দেখানোর ভান করছে আর কোরআনের বাণী নকল করছে। তার মৃত্যুশয্যায় মুহাম্মদ কথিত আছে মুসাইলামার ধ্বংস কামনা করেছিল। মুহাম্মদ যখন মারা গেল তার পরপরই মুসলিম সেনাবাহিনী সারা আরবভূমি ইসলামাইজ করতে নেমে গেল অস্ত্রের জোরে এবং এই সাথেই মধ্য আরবের খ্রিস্টানদের প্রতি তাদের দৃষ্টি আরও দৃঢ়ভাবে নিবদ্ধ হল। প্রাথমিক সংঘর্ষে মুসলিম বাহিনী মুসাইলিমার অনুসারীদের হাতে পরাজিত হয় এবং দ্বিতীয়বারে ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনী আরও ক্ষতিগ্রস্ত হয়ে বিধ্বস্ত হয়। কথিত আছে মদিনাতে এমন কোনো পরিবার ছিল না যেখান থেকে কান্নার রোল ওঠেনি। ইয়ামামার দ্বিতীয় যুদ্ধে মুসলিম ইতিহাসে মারাত্মক ক্ষতিটা হয়েছিল অন্য কারণে।
আর তা হল এই যুদ্ধে ৩৯ জন কোরআনে হাফেজ শহীদ হন, যারা প্রফেট মুহাম্মদের সাহাবীদের মধ্যে অন্যতম। এই ঘটনা ঘটেছিল প্রায় ২০ বছর পূর্বে, যখন খলিফা উসমান স্ট্যান্ডার্ড কোরআন সংকলনে হাত দেন। একই বছরে কয়েক মাস পরে খলিফা আবু বকর তার কীর্তি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করেন মুসাইলামাকে ধ্বংস করতে। আকরাবায় ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে এত সৈন্য মারা পড়ে যে ওই অঞ্চলকে মৃতের বাগান নামে অভিহিত করা হয়েছে। এখানে মুসাইলামার ১০,০০০ অনুসারী মারা পড়ে এবং মুসাইলামা নিজেও প্রাণ হারান। বাকি যারা ছিল তাদের আত্মসমর্পণে বাধ্য করে জোর জবরদস্তি করে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। মুসাইলামার শিক্ষা ও নীতি তার অনুসারীদের মধ্যে গোপনে আলোচিত হতে থাকে, বিশেষ করে নেজদে। নেজদের খলিফা গোত্রে যারা মুসাইলামার শিষ্য বা অনুসারী ছিল তাদেরকে নেজদিয়া বলা হতো। ৬৯৩ খ্রিস্টাব্দে নেজদিয়ারা প্রকাশ্যে মুসাইলিমা মতবাদ প্রচার করতে শুরু করলে তাদের তাৎক্ষণিকভাবে দমন করা হয়। তারপর আরবে কোনো উল্লেখযোগ্য খ্রিস্টান গোত্র বা নেতার সাক্ষাৎ পাওয়া যায়নি। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন ৩টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।